হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির অ্যান্ড ইউ আর ওয়াচিং সাব্বির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো আজকে ভিডিওতে আমরা এখান থেকে বাইন্যান্সের একটা ইভেন্ট শেয়ার করব। আর এই ইভেন্টটা আপনারা এখান থেকে যারা মিস করবেন অবশ্যই এখান থেকে পস্তাবেন। সো মাস্ট বি আপনারা এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই জয়েন করবেন। এখান থেকে আপনার পার ইউজার আপনার এখান থেকে জাস্ট হালকা আপনার যদি একটু খরচ করেন তাহলে এখান থেকে আপনার $500 টু আপনার এখান থেকে $1000 আপনার এখান থেকে আর্ন করতে পারবেন। সো কীভাবে কী করবেন বিস্তারিত ভিডিওতে বলবো। সো চলেন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন নোটিফিকেশন পারে, যাওয়ার পর জাস্ট এখান থেকে আপনার অ্যানাউন্সমেন্টে চলে যাবেন। এখান থেকে আপনার টোটাল এই যে আপনার এখান থেকে নিচে আসবেন, দেন এখান থেকে এই যে ইরা যে ইন্ট্রোডিউসিং আপনার ওইটার মধ্যে ক্লিক দিবেন। এখানে টোটাল আপনার সো এখানে চলে আসবেন। জাস্ট এইখানে আপনার আসার পর এখানে টোটাল আপনার 6 মিলিয়ন আপনার ইরা টোকেনের আপনার এখান থেকে রিওয়ার্ড পুল যেটা আছে ওইটা রয়েছে। সো এখান থেকে টোটাল এখান থেকে যে ইভেন্টটা আছে এখান থেকে টোটাল 3টা আপনার প্রমোশন রয়েছে। এখান থেকে প্রমোশন এ অলরেডি শেষ, এখান থেকে আপনার নিউ ইউজারদের জন্য এখানে ছিল। দেন এখান থেকে সেকেন্ড যেটা আছে আপনার এখান থেকে প্রমোশন বি, ওইটা আপনার এখান থেকে অল ইউজারদের জন্য ছিল। জাস্ট ফার্স্ট আপনার 60 ইউজারদের জন্য। সো যারা এখান থেকে করছেন সো ওইটা রিওয়ার্ডটা এখান থেকে পাবেন। 20টা ইরা টোকেন করে আপনারা এখান থেকে পাবেন। ওইটা আপনার এখান থেকে 14 তারিখে রিওয়ার্ড আপনার দিবে। সো এখন আমরা যেটা নিয়ে আপনার কথা বলবো সেটা হলো আপনার এখান থেকে প্রমোশন সি। এইটা হলো আপনার অল ইউজারদের জন্য। এখানে আপনার যে পরিমাণ আপনার ভলিউম করবেন সেই অনুযায়ী আপনার এখান থেকে রিওয়ার্ড পাবেন। আপনি যত ভলিউম করবেন সেই অনুযায়ী আপনার রিওয়ার্ড পাবেন। ধরেন আপনার এখান থেকে $1,00,000 ভলিউম কমপ্লিট করলেন, সো এখান থেকে যেই পরিমাণ রিওয়ার্ড পাবেন তার আপনার 2 লাখ করলে তার ডাবল পাবেন। ওইভাবে আপনার এখান থেকে যার যত ভলিউম থাকবে সেই অনুযায়ী আপনার রিওয়ার্ডটা দিবেন। সো এখান থেকে টোটাল এইখানে আপনার যেই রিওয়ার্ড পুলটা আছে প্রমোশন সি এর জন্য জাস্ট এখান থেকে 42 লাখ আপনার ইরা টোকেন, আর বাকিটা আপনার এখান থেকে ওইটা প্রমোশন বি এবং প্রমোশন এতে আপনার এখান থেকে দেওয়া হয়েছে আর কি। সো এখান থেকে প্রমোশন সি এর জন্য থাকতেছে এখান থেকে আপনার 42 লাখ ইরা টোকেন, হিউজ একটা রিওয়ার্ড পুল। আশা করি এখান থেকে আপনার এখান থেকে $1,00,000 $2,00,000 যাই ভলিউম কমপ্লিট করেন এখান থেকে মোটামুটি ভালো একটা আপনার এখান থেকে $1,000 উপর আপনার এখান থেকে আপনার প্রফিট থাকবে, মানে আর্নিং হবে আর কি। সো চলেন ভিডিওটা শুরু করে। আর এখান থেকে যে মিনিমাম যে আপনার সো এখানে মিনিমাম যে ট্রেডটা আছে ওইটা হলো আপনার এখান থেকে $500 আপনার কমপ্লিট করলে এলিজিবল। আর এখান থেকে হচ্ছে আপনার 500, 1000 বা 10,000, 1 লাখ যাই করেন সেই অনুযায়ী আপনার এখান থেকে রিওয়ার্ড পাবেন। সো চলুন আপনার এখান থেকে কীভাবে কী করবেন। সো ফার্স্ট অফ অল তো আপনার এখান থেকে জয়েন করে নেবেন। সো আমি আবার এখান থেকে ঢুকতেছি। যাদের তো আপনার এখান থেকে জয়েন করা আছে তো জয়েন করা আছে, আর যারা এখান থেকে নতুনভাবে কাজ করবেন আর কি, বা একবার নতুন জাস্ট এখান থেকে ট্রেডার ক্লিক দিবেন, অবশ্যই এখান থেকে জয়েন করে নেবেন। এই যে আপনার এখান থেকে এখানে জয়েন বাটন থাকবে, জাস্ট এখান থেকে জয়েন করে নেবেন। তো এখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পর দেখতে পাবেন যে ট্রেডার চলে আসছে। সো জয়েন করার পর জাস্ট এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনার ফার্স্ট অফ অল কী লাগবে আপনার এখান থেকে ভলিউম করতে গেলে অবশ্যই আপনার এখান থেকে কী লাগবে, আপনার রিবেট লাগবে। আর রিবেট নেওয়ার জন্য আপনার পয়েন্ট লাগবে। যদি আপনি রিবেট নেওয়ার কারণ হলো আপনি ধরেন এখান থেকে $10,000 বা $20,000 বা $50,000 ভলিউম কমপ্লিট করলেন। সো এটা আপনার এখান থেকে 50,000 করার পর যে $50 বা $50 একটু উপরে আপনার যেটা আপনার ফি কাটবে আর কি, ওইটা আপনার ওই যে আপনার রিবেট নেওয়ার কারণে ওইটা আপনার এখান থেকে পরের দিন ব্যাক পাবেন। আর যদি আপনার রিবেট না নেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই পুরোটাই আপনার লস চলে যাবে। সো অবশ্যই খেয়াল রাখবেন আপনার এখান থেকে ট্রেডিং করার আগে আপনার আপনার রিবেটটা নেওয়া আছে কি না, অবশ্যই ওইটা আপনার খেয়াল রাখবেন। রিওয়ার্ড হাবে যাবেন। সো রিওয়ার্ড হাবে যাওয়ার পর ওইগুলো আমি আগের ভিডিওতে দেখাইছি, জাস্ট এখন আবার দেখাচ্ছি। এখানে রিওয়ার্ড শপে যাবেন, কীভাবে আপনার রিবেটগুলো আপনার কত ডলার কোনটা নেবেন। 185 পয়েন্ট যেটা আছে আপনার এখান থেকে যে এইটা আপনার অবশ্যই এইটা নেবেন। 185 পয়েন্ট দিয়ে $75। আর যদি এর চেয়ে কম থাকে আপনার অপেক্ষা করবেন, স্পিন করবেন। স্পিন করার পরে আপনার 185 হইলে আপনার এখান থেকে 75টা যেটা আছে ওইটা আপনার ক্লেম করে অবশ্যই ইউজ করবেন। ইউজ করার পর আপনার এখান থেকে ট্রেডিংগুলো কমপ্লিট করবেন। সো এখানে আর কোনো কিছু দেখাচ্ছি না, আগের ভিডিওতে দেখাইছি। জাস্ট এখন কীভাবে আপনার ট্রেডিংটা করবেন। সো নর্মালি আমাদের যে গত ইভেন্টগুলো গেছে ওইখানে কিন্তু আমাদের মোটামুটি $1,00,000 ভলিউম কমপ্লিট করলে এখানে আপনার $10 কি $12 এরকম আপনার এক্সট্রা ফি যাচ্ছে। মানে আপনার এখান থেকে ধরেন $1,00,000 ভলিউম কমপ্লিট করছেন, আপনার $100 ফি গেল, সাথে আপনার $110 বা $12 বা $13 ওইটা আপনার এক্সট্রা গেছে, যেটা আপনার এখান থেকে লস আর কি। সো ওইটা আপনার তো রিবেটে ব্যাক পাবেন 100, আর বাকিটা তো আপনার লস যাচ্ছে 12-13 বা যাই যাচ্ছে। কিন্তু এই টোকেন আপনার এখান থেকে ইরা টোকেন আপনার মোটামুটি আপনার ফি একটু কম যাবে, কারণ হলো এটা আপনার এখান থেকে প্রাইস মানে আপনার বেশি আর কি। প্রাইস আপনার $1 উপর না। আপনার গত যে আপনার
ইভেন্টগুলো গেলে ওইগুলোর প্রাইস ছিল আপনার কম, মানে আপনার টোকেনের প্রাইস যত বেশি হবে আপনার তত আপনার ওই যে আপনার লসটা কম হবে আর কি। সো এখন কীভাবে করবেন, এই যে দেখতে পারতেছেন মার্কেটটা সিলেক্ট করবেন। আপনার এটা কিন্তু আপনার সব সময় এখানে দেখবেন আপনার ট্রেডিং করার সময় আপনার এখান থেকে সবসময় কিন্তু এক থাকবে না, অনেক সময় দেখবেন আপনার 3, 4, 5, 6 ব্যবধান থাকবে। সো যখন আপনার দেখবেন এক ব্যবধান থাকবে এই যে 17, 16 এরকম আর কি। সো যখন আপনার এই যে 17, এই যে 18, 20 এরকম যখন আপনার এক ব্যবধান থাকবে তখন আপনি এখান থেকে এন্ট্রিগুলো নেবেন, যদি আপনি এক ব্যবধানে বাই সেল করতে পারেন আর কি। আর সবসময় তো আপনার এক ব্যবধান করতে পারবেন না, ধরেন আপনার এখান থেকে ম্যাক্সিমাম ট্রাই করবেন আপনার এক ব্যবধান আপনার এখান থেকে আপনার বাই সেল করার জন্য, তাহলে আপনার এখান থেকে ফি যাবে জাস্ট আপনার গত ইভেন্ট থেকে আপনার এখানে কম যাবে জাস্ট $1,00,000 ভলিউম কমপ্লিট আপনার এখান থেকে $5 মতো বা $4 মতো আপনার ফি যাবে যদি এক ব্যবধান বাই সেল করতে পারেন। আর আপনার ম্যাক্সিমাম টাইমে আপনার এখান থেকে ট্রাই করবেন এক ব্যবধান সেল করার জন্য, বাই সেল করার জন্য আর কি। মাঝে মধ্যে আপনার এখান থেকে দেখবেন 3, 4 আপনার কমে সেল হচ্ছে, বা আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার 3, 4, 5 আপনার ওপরে মানে আপনার লাভে আপনার সেল হচ্ছে আর কি। সো এটা তো আপনার সবসময় হবে না। সো আমি যদি আমার হিস্ট্রিটা দেখাই, এখানে জাস্ট ট্রেড হিস্ট্রি যাবেন, এখান থেকে এখানে ক্লিক দেবেন, দেন সিলেক্ট পেয়ার আপনার এরা ইউএসডিটি রাখবেন, দেন এখান থেকে এই যে দেখতে পারতেছেন আমার এখানে আপনার প্রায় 38,000 এখান থেকে টোটাল 76,000। সো ধরেন 80,000 আমার এখান থেকে জাস্ট এখান থেকে $4 ফি গেল। সো আপনার ট্রেডিং করার সময় অবশ্যই ওইটা খেয়াল রাখবেন যে প্রাইসের যে ডিফারেন্সটা আছে ওইটা আপনার কত আছে। এই যে এখন কিন্তু মোটামুটি স্টেবল আছে, এই যে 32, 31, 30 আপনার 31, 30 আছে। আর অনেক সময় দেখবেন আপনার এখানে 3, 4 ব্যবধান আছে, তখন ট্রেড করবেন না। সো ওই টাইমটার জন্য আপনি অপেক্ষা করবেন। সো যখন দেখবেন আপনার এখান থেকে মোটামুটি মার্কেটে স্টেবল, তখন আপনার এখান থেকে ট্রেড করতে পারবেন। এখন দেখতে পারতেছেন মোটামুটি এক ব্যবধান কিন্তু রাখতেছে, সো তার মানে এখন আমরা ট্রেড করতে পারবো। আর ট্রেড করার সময় অবশ্যই আপনার এখান থেকে আপনার বাই করার পর ইনস্ট্যান্ট আপনার সেল দিতে হবে, মানে আপনার হাতের স্পিড বাড়াইতে হবে ইনস্ট্যান্ট। আপনার এখানে এই যে এখন দেখতে পারতেছেন কত 7, 4, 3, এই যে 97, 96 এরকম আপনার এখান থেকে ইনস্ট্যান্ট আপনার এই যে আপনার এটা 100% করে রাখবেন, দেন এখান থেকে 93, 90 এখন কিন্তু আপনার প্রাইসের ব্যবধানটা একটু বেশি, এই যে 90, 89 তখন আপনি এখান থেকে দেখে ইনস্ট্যান্ট আপনার এখান থেকে কী করবেন, সেল করবেন। তারপর হিস্টোরিতে গিয়ে দেখতে পারবেন যে আপনার এখান থেকে কী হচ্ছে। এই যে এখান থেকে আমি এই যে আপনার 90-এ কিনলাম, 89-এ সেল দিলাম, মানে আমি এক ব্যবধানে এখান থেকে সেলটা দিতে পারছি। সো এটা আর কি, আপনার যখন বাই করবেন ইনস্ট্যান্ট আপনার এখান থেকে সেল দিবেন। ম্যাক্সিমাম টাইমই আপনার এখান থেকে ট্রাই করবেন এক ব্যবধান রাখার, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হবে, মানে 3, 4 ব্যবধানে লাভ হতে পারে আবার লস হতে পারে। সো এটা কোনো ব্যাপার না, কিন্তু বাট আপনার এখান থেকে এই যে বাই করার সময় আপনার ইনস্ট্যান্ট কিন্তু সেল দিতে হবে। এই ধরনের আমি কয়েকটা এখান থেকে লাইভ করে দেখাচ্ছি। ধরেন এখান থেকে 3, 2 আছে, এটা আপনি 100% এইভাবে জাস্ট এখান থেকে রেডি করে রাখবেন, দেন এখান থেকে জাস্ট ইনস্ট্যান্ট আপনার এখান থেকে সেল দিবেন আর কি। 7, 6 সো দেখতে পারতেছি আমি কিন্তু এখানে দেখে প্রাইসটা মানে এক ব্যবধান যখন থাকতেছে তখনই এখান থেকে আমি বাই সেলটা মানে বাই এন্ট্রিটা নিচ্ছি আর কি, দেন এখান থেকে ইনস্ট্যান্ট কিন্তু সেল করতেছি। সো মাঝে মধ্যে আপনার এখান থেকে 2-3 একটু আপ ডাউনের কারণে একটু আপনার এদিক সেদিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমই আপনার এখান থেকে ট্রাই করবেন ওইটা একের ব্যবধান রাখার জন্য। সো এখানে কিন্তু দেখতে পারতেছেন এক ব্যবধানই থাকতেছে, তার মানে আমি এখান থেকে এখন যত ইচ্ছা তত ট্রেড করতে পারবো।
আপনার বাই সেল করার ক্ষেত্রে যখন দেখবেন আপনার নেটটা অনেক সময় দেখবেন আপনার এখান থেকে বাই সেল করার সময় আপনার টোকেনটা কিন্তু সাথে সাথে আসছে না, তাহলে এখান থেকে কী করবেন, সেটটা আপনার রিসেট বলতে রিস্টার্ট দিয়ে নেবেন আর কি। রিস্টার্ট দেওয়ার পর আপনারা এখান থেকে ওপেন করবেন। আপনার কিন্তু বাই করার সাথে সাথে আপনার টোকেনগুলো সাথে সাথে আসতে হবে, নেট কিন্তু আপনার ভালো থাকতে হবে। আর সাথে সাথে যাতে আপনি এখান থেকে বাই করার সাথে সাথে সেল করতে পারেন, তাহলে আপনার এখান থেকে এই যে প্রাইসের ব্যবধানটা ঠিক রাখতে পারবেন আর কি। সো এখান থেকে মোটামুটি অনেক দেখাইলাম। এখন জাস্ট এখান থেকে হিস্টোরিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে 85, এই যে 85-তে বাই হয়েছে, এখান থেকে 86-তে সেল হয়েছে। দেন এখান থেকে আবার 85-তে এখান থেকে বাই হয়েছে, 84-তে সেল হয়েছে। এই যে 85-তে বাই হয়েছে, 83-তে সেল হয়েছে। মাঝে মধ্যে একটু আপনারা এগিয়ে থাকবে, এই যে 83, 82, দেন এখান থেকে 83, 82। সো এরকম আপনার ম্যাক্সিমাম টাইমে আপনার এখান থেকে ট্রাই করবেন। এই যে যখন এক ব্যবধান থাকবে তখন এখান থেকে আপনার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ট্রেডগুলো কমপ্লিট করে নেবেন। আর এখান থেকে যখন দেখবেন 3, 4, 5, 6 ব্যবধান, তখন আপনার ট্রেড থেকে দূরে থাকবেন। এই সো এখানে মার্কেট কিন্তু সবসময় আপনার এখান থেকে এই যে সেম থাকবে না। সো যখন আপনারা দেখবেন মার্কেটটা এই যে একের ব্যবধান, এখন কিন্তু মোটামুটি এক ব্যবধানে আছে। সো আপনার এখন চাইলে যত মন চায় তত এখান থেকে ট্রেড নিতে পারবেন। আর 3, 4 বা 2-এর ব্যবধান থাকলে এখান থেকে আপনার এন্ট্রিটা নেবেন না আর কি। যখন দেখবেন একের ব্যবধান তখন আপনার কিছুক্ষণ আপনার এখান থেকে কী করবেন, ট্রেড করে নেবেন। সো এইভাবে যদি আপনার একের ব্যবধানে আপনার এখান থেকে বাই সেল করতে পারেন, এখান থেকে আপনার মোটামুটি $1,00,000 ভলিউমে আপনার জাস্ট শুধু আপনার কত $4 বা $5 এরকম ফি যাবে। সো ভিডিওটা এখানে আপনার জাস্ট একটু লং করলাম, কারণ হলে এখান থেকে যে কোনো ইভেন্টে আপনার সামনে থেকে আসুক। সো আপনারা এইভাবে জাস্ট এখান থেকে প্রাইসের যে আপনার ব্যবধানটা থাকবে ওইটা আপনার এখান থেকে খেয়াল রাখবেন আর ট্রেড করার সময়, তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখান থেকে ফিটা আপনার কম যাবে। সো এই ছিল মূলত আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা অন করতে হবে। আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।